হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আগের ভিডিওতে আমরা জেনেছি এনপিএম জিনিসটা কি। আজকের ভিডিওতে আমরা জানবো যে এনপিএমকে কী করে ইনস্টল করতে হয় আপনার মেশিনে। তো এনপিএমকে ইনস্টল করতে হলে আপনাকে আলাদা করে ইনস্টল করতে পারবেন না এনপিএম, আপনাকে নোড ইনস্টল করতে হবে। নোডের সঙ্গে এনপিএম ইনস্টল হয়ে যায় আপনার মেশিনে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে নোডকে ইনস্টল করতে হয়। ম্যাক এবং উইন্ডোজ দুটোর ক্ষেত্রেই এটা একই রকমভাবে ইনস্টল করতে হয়, আলাদা কিছু নেই। সুতরাং আপনারা দেখে নিন কিভাবে নোডকে আপনি ইনস্টল করবেন আপনার মেশিনে। যে কোনো একটি ওয়েব ব্রাউজারকে আপনি আপনার মেশিনে অন করবেন, করার পরে সেখানে লিখবেন NODE স্পেস দিয়ে JS লিখে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে যে সার্চ রেজাল্ট আসবে সেই সার্চ রেজাল্টের মধ্যে আপনি ফার্স্ট যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে নোডের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা নাম হচ্ছে nodejs.org। এখানে আপনি দুটো ভার্সন দেখতে পাবেন। আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো নোডের ভার্সন আরও হয়তো চেঞ্জ হয়ে যাবে, তো কোনো ব্যাপার না। এখানে দুটো ভার্সন দেখবেন। এই দুটো ভার্সনের মধ্যে এটা হচ্ছে বিটা মোডে রয়েছে এবং এটা হচ্ছে স্টেবল মোড। এখানে লেখা আছে LTS মানে লং টাইম সাপোর্ট। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে লং টাইম সাপোর্ট যেটা সেটা নেওয়ার, কারণ বিটা মোডেতে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যখন অরিজিনালি রিলিজ হবে। তো দরকার নেই, আপনি LTSটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এটা আর 10টা যেভাবে সফটওয়্যার ডাউনলোড হয় সেরকমই এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি সফটওয়্যারটার ওপর ক্লিক করে দেবেন, তাহলে পরে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আপনাকে জাস্ট নেক্সট করে যেতে হবে, তাহলেই এটা ইনস্টল হয়ে যাবে। একদম সিম্পল, আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট নেক্সট করে ফিনিশ করে দেবেন। ঠিক আছে, তো ব্যাস এইভাবে আপনার মেশিনে নোড ইনস্টল হয়ে যাবে। আমি নোড ইনস্টল করে দেখাচ্ছি না, কারণ আমার মেশিনে অলরেডি নোড ইনস্টল রয়েছে। এটা একদমই সিম্পল, আপনি নেক্সট করে গেলেই ইনস্টল হয়ে যাবে। এবার ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি কি করে বুঝবেন যে আপনার মেশিনে ঠিকঠাক নোড ইনস্টল হয়েছে, সেটা দেখার একটা উপায় আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন। ফার্স্টে আপনি রান থেকে CMD কমান্ড লিখবেন, CMD। তাতে কি হবে, কমান্ড প্রম্পট ওপেন হবে। কমান্ড প্রম্পট ওপেন হওয়ার পরে যদি আপনার মেশিনে নোড থাকে তাহলে পরে নোডের ভার্সনটা আপনাকে দেখাবে। আপনাকে তার জন্য লিখতে হবে NODE স্পেস দিয়ে -V, ঠিক আছে, দিয়ে এন্টার মারবেন। যদি আপনার মেশিনে নোড অলরেডি ইনস্টল থাকে, মানে ইনস্টল যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে নোডের ভার্সন নাম্বারটা দিয়ে দেবে। দেখুন আমি এটাই ইনস্টল করে রেখেছি, 10.16.3 আমার নোডের ভার্সন রয়েছে। এবার আপনাকে দেখতে হবে যে আপনার মেশিনে NPMটা ইনস্টল হয়ে গেছে নাকি নোডের সঙ্গে। তাহলে সেটার ক্ষেত্রেও দেখার জন্য একই উপায়, আপনাকে লিখতে হবে NPM স্পেস দিয়ে -V। যদি আপনার মেশিনে NPM ইনস্টল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার ভার্সন নাম্বার আপনাকে রিটার্ন করবে। ঠিক আছে, তো এখনো হয়নি, এখনো ফেচ করছে। দেখুন, এই দেখুন চলে এসছে আমার কাছে। বর্তমানে যে NPM এর ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে 6.0.0। তো আপনার মেশিনেও যদি ঠিকঠাক নোড ইনস্টল হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও এটা দেখতে পাবেন। বোঝা গেছে, এতটাই সোজা নোডকে ইনস্টল করা। তো বুঝতে পেরেছেন বন্ধুরা নোডকে কি করে ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিও থেকে আমরা দেখব কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, নতুন প্যাকেজ তৈরি করতে পারি, নতুন মডিউল তৈরি করতে পারি, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে ইনক্রিজ করে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।